দীর্ঘ অপেক্ষা, চ্যালেঞ্জ আর নানা চড়াই উতরাইয়ের অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশেই শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার দিনব্যাপী সারা দেশে ভোট শেষে সন্ধ্যার পর থেকেই ফলাফল জানাতে শুরু করে ইসি। পূর্ণাঙ্গ ফলাফল আসে শুক্রবার দুপুরে। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44। ইসির হিসেব অনুযায়ী জাতীয় নির্বাচনে ভোট পড়েছে 59.44%, আর গণভোটের ভোটের হার 60.26%। পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,65,627,627। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শেরপুর ৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকে। বাকি 299টি আসনের ফলাফল দিয়েছে কমিশন। 299 আসনের মধ্যে 209টিতে বিজয়ী হয়েছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। এছাড়া বিএনপির নির্বাচনী জোটে থাকা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি করে আসন। অন্যদিকে জামায়াত জোটের শরিক এনসিপি পেয়েছে 6টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। 7টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীরা, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসনে বিজয়ী হয়েছে। যে দুটো আসনের আমরা আদালতের কারণে গত 3 ফেব্রুয়ারি আপিল বিভাগ চট্টগ্রাম 4 আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সরোয়ার আলমগীরকে ভোট করার অনুমতি দিলেও মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত ফলাফল স্থগিতের নির্দেশ দেয়। কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার বক্তব্যে সব শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট আয়োজনের কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা যে তারা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনিভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল, এই বন্যার পানিতে সব ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। গণতান্ত্রিক নবযাত্রায় এই নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়েও থাকবে বলে মন্তব্য করেন ইসি সানাউল্লাহ। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।